কথাতেই তো উল্লেখ আছে যে রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। আমরা সকাল 8:55 মহাপ্রভুর মহাভিষেক স্নানে আমরা ব্রতী হয়েছি। 108 কলসের দ্রব্য দ্বারা আমরা স্নান পর্ব সমাধা করেছি। 108-এর মধ্যে 35টি জগন্নাথ দেবের মাথায়, 33টি বলভদ্র দেবের মাথায়, 22টি মা সুভদ্রার মাথায় এবং 18টি যেটাই সুদর্শনে সেটি জগন্নাথ দেবের মাথাতেই আমরা ঢেলেছি। জয় জগন্নাথ। এবারে আমাদের 630তম স্নানযাত্রা উৎসব। আমরা বলি রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি। মায়েসেতে স্নানে পুরীতে ভোজনের রবে চিরদিন খ্যাতি। আমাদের মায়েসের স্নানযাত্রা খুব বিখ্যাত। আমাদের সকাল 7টায় ঠিক আমাদের ঠাকুর বেরিয়েছেন, আমাদের দামোদর হয়েছে, আমাদের তারপর অভিষেক স্নান। আর এইমাত্র আপনারা দেখলেন 10:15 থেকে আরম্ভ হয়েছে। 1 ঘন্টা ধরে উনি 28 গড়া গঙ্গা জল মন দুধে উনি স্নান করলেন। এবার এত স্নান করবেন উনি জ্বরে পড়ে যাবেন। আমাদের সবই ত্রেতা দাপর সমস্ত লিঙ্ক এই কলিযুগে। কারণ উনি শ্রীকৃষ্ণ কি করতেন, শ্রীকৃষ্ণ যারা সখীদের উনি কাপড় চুরি করে নিতেন, স্নান দেখতেন। তখন রাধা বলেছিলেন যে আমি তোমাকে এমন স্নান করাবো তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবে। তাই কলিযুগে উনি জগন্নাথ রূপে একদিন সবার সম্মুখে স্নান করেন। এই যে উনি স্নান করছেন, এই স্নান করার পর উনি জ্বরে পড়বেন। এই স্নান দেখলে পুণ্য লাভ হয়। এই পর আমাদের কাল থেকে মন্দির বন্ধ। আমরা বলি অনাবসর, কেউ জোরে চিৎকার করবে না, চেঁচামেচি করবে না, কোনো কাঁসর ঘণ্টা বাজবে না। এই সময় একদম রুদ্র দ্বারা ওনার অঙ্গরাগ হবে। প্রথম যে আমাদের রং হয় সেটা সমস্ত ভেষজ রং। তাই বিচির আটা থেকে আটা, কাজল লতা থেকে কালি, শঙ্খ ঘষে সাদা রং, হলুদ ঘষে হলদে রং, এইসব রং দিয়ে অঙ্গরাগ করার পর তারপর প্রথম যেদিন দরজা খুলবে সেদিন হচ্ছে নবযৌবন। পুরীতে হয় নবকলেবর, আমাদের এই নবযৌবন। এটা মায়েসের একটু বিখ্যাত। আজকে এই শুভ স্নানযাত্রা উৎসব। সবাই আসুন, জগন্নাথ দেবকে দর্শন করুন, জগন্নাথ দেবের কৃপা লাভ করুন।